আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহু ওয়া মাগফিরাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সুধী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির ২৭তম সূরা আন নামলের ১ নং আয়াতে কারিমা থেকে। তার পূর্বে আমরা সূরাটি সম্পর্কে কিছু ধারণা নেব ইনশাআল্লাহ। সূরাটি মাক্কি সূরার মধ্যে নবুয়াত, রিসালাত, ঈমান ও আখিরাত সম্পর্কে আলোচনা প্রাধান্য পেয়ে থাকে। কোরআন মাজিদের পরপর ৩টি সূরা স্থাপন করা হয়েছে: ১ শুআরা, ২ নামল, ৩ কসস। ৩টি সূরাই মাক্কি এবং ৩টি সূরার বিষয়বস্তু সামঞ্জস্যপূর্ণ। নামকরণ: অত্র সূরার নাম আন নামল, যার অর্থ পিপিলিকা। এই সূরার ১৮ নং আয়াতে নামল শব্দটি থেকে এই নামকরণ করা হয়েছে। বিষয়বস্তু: অত্র সূরা মূসা আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের কাহিনী সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। অত্র সূরায় দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের জামানায় পৃথিবীর সমস্ত রাজা বাদশাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হয়েছিল। পৃথিবীর সকল প্রান্তে লোকেরা ইসলাম কবুল করেছিল। সমগ্র পৃথিবীর উপরে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কায়েম হয়েছিল। রানী বিলকিস তার সমস্ত সৈন্য সামন্ত সহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে ইসলাম কবুল করেছে। এখন আমরা শুরু করব সূরা নামলের ১ নং আয়াত থেকে সরাসরি আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন তিলকা আয়াতুল কোরআনি ও কিতাবিম মুবিন। এগুলি কোরআন এবং স্পষ্ট কিতাবের আয়াতে কারিমা। কিতাবিম মুবিন কোরআনের বিশেষণ, অর্থাৎ কোরআন স্পষ্ট কিতাব। এই আয়াতগুলো ওই কিতাবের অথবা কিতাবিম মুবিন অর্থ লাউহে মাহফুজ সংরক্ষিত তক্তা বা সংরক্ষিত ফলক। অত্র আয়াতগুলো ওই জায়গায় সংরক্ষিত আছে। হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, সঠিক পথ এবং মুমিনদের জন্য সুসংবাদ। কোরআন হচ্ছে সঠিক পথ বা সিরাতুল মুস্তাকিম, যে পথ দুনিয়া হতে জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে। মুমিনরা যদি এই পথে পাড়ি দেয়, এই পথ সরাসরি তাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন হচ্ছে সঠিক পথ এবং সিরাতুল মুস্তাকিম। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা সালাত কায়েম করে তথা নামাজ, যাকাত আদায় করে এবং পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে। মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে নামাজ কায়েম করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল মুমিনিন ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফিরদের মধ্যে ব্যবধান হচ্ছে নামাজ পড়া অথবা না পড়া। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না, তাদের আমলকে আমি শোভন করেছি, ফলে তারা দিশাহারা অবস্থায় ঘুরে বেড়ায়। আমলকে শোভন করা, মনোরম করার অর্থ হচ্ছে তাদের আমলের সৌন্দর্য এবং পার্থিব উপকারের জ্ঞান তাদের আসে, কিন্তু ওই কাজের পরিণাম এবং ক্ষতির জ্ঞান তাদের আসে না। যেমন চুরি, ডাকাতি, নেশা, এগুলির বর্তমান সুবিধার জ্ঞান তাদের আছে, কিন্তু এগুলির পরিণাম এবং ক্ষতির জ্ঞানটা তাদের নাই। এর নাম হচ্ছে শোভন করা। উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাবি ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। তাদের জন্য রয়েছে নিকৃষ্ট শাস্তি, পরকালে তারা অধিক ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। দুনিয়ায় তাদের জন্য রয়েছে নিকৃষ্ট শাস্তি, যেমন হত্যা, কারাবাস, শরীয়তসম্মত শাস্তি
এবং পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। ওয়াইন্নাকা লা তুলাক্কাল কুরআন মিন লাদুন হাকিমিন আলিম, নিশ্চয়ই আপনি কোরআন লাভ করেছেন প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে। দৃশ্যমান বিষয়ের যে জ্ঞান রাখে তাকে বলা হয় আলিম, অদৃশ্য বিষয়ের যে জ্ঞান রাখে তাকে বলা হয় আলিম আলিম, এবং বিষয়ের সর্বশেষ বা চূড়ান্ত জ্ঞান যে রাখে তাকে বলা হয় হাকিম। দৃশ্য বিষয়ের যে জ্ঞান রাখে তাকে বলা শুধু আলিম, আইনের মধ্যে এক আলিফ লম্বা করে। আর যে ব্যক্তি অদৃশ্যের জ্ঞান রাখে তাকে বলা হয় আলিম, লামের নিচে লম্বা করে। আর যে সর্ব বিষয়ের জ্ঞান রাখে, চূড়ান্ত ফয়সালা যার জ্ঞান থাকে তাকে বলা হয় হাকিম। আল্লাহ তাআলা সব কিছু জানেন। হাকিম নলেজ, জ্ঞান বা উইজডম, প্রজ্ঞা। আল্লাহ তাআলা হাকিম। ইয ক্বালা মূসা লিআহলিহি ইন্নী আনাস্তু নারা সাআতীকুম মিনহা বিখাবারিন আও আতীকুম বিশিহাবিন কাবাসিন লাআল্লাকুম তাসতালুন। স্মরণীয় ঘটনা, যখন মূসা আলাইহিস সালাম তার পরিবারকে বলেছিলেন, নিশ্চয় আমি আগুন দেখতে পাচ্ছি, শীঘ্রই ওখান থেকে খবর নিয়ে আসব, অথবা একটি জ্বলন্ত আগুন নিয়ে আসব যাতে তোমরা আগুন পোহাতে পারো। মূসা আলাইহিস সালাম মাদায়েন হতে মিশর ফেরার পথে এই ঘটনা সংঘটিত হয়েছিল। রাতের বেলায় প্রচণ্ড শীত ছিল, স্ত্রী গর্ভবতী ছিল, পথ হারিয়ে গিয়েছিল, সাথে থাকা বকরিগুলো পালিয়ে গিয়েছিল। এমন সময় তিনি তুর পাহাড়ে আগুন সদৃশ্য আল্লাহর নূর দেখতে পেয়েছিলেন। শিহাব শব্দের অর্থ একটি কাষ্ঠখণ্ড, যার এক প্রান্তে আগুন আছে, অন্য প্রান্তে নাই। ফালাম্মা জাআহা নুদিয়া আন বুরিকা মান ফিন নারি ওয়া মান হাওলাহা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর যখন তিনি উহার কাছে আসলেন, তখন ঘোষণা করা হলো আশীর্বাদ প্রাপ্ত যারা আগুনের মাঝে আছে এবং যারা আগুনের চারপাশে আছে, এবং পবিত্রতা আল্লাহর, যিনি সমস্ত সৃষ্টি জগতের পালনকারী। আগুনের মধ্যে বলতে মূসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তিনি আলোর মধ্যে প্রকাশ করে নিলেন এবং আলোর চারপাশে ছিল ফেরেশতাগণ, এবং এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে অভ্যর্থনা মাংফিন নার। অত্র আয়াতে অধিকাংশ তাফসীর কারকদের মতে আগুন বলতে নূর বোঝানো হয়েছে, এবং নূর ছিল ফেরেশতাদের জিকিরের নূর। ওই নূরকে আগুন বলা হয়েছে কারণ মূসা আলাইহিস সালাম ওই নূরকে দেখে আগুন মনে করেছিলেন। এবং অত্র বর্ণনাটি মূসা আলাইহিস সালামের বর্ণনার পুনর্স্থাপন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাঈদ ইবনে জুবায়ের হাসান থেকে একটি বর্ণনা আছে যাতে বলা হয়েছে মান ফিন্নার বলতে আল্লাহ তাআলার জ্যোতিকে বুঝিয়েছেন। ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকিম, হে মূসা, নিশ্চয়ই আমি আল্লাহ পরাক্রমশালী এবং কুশলী। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দান করলেন। হে মূসা, নিশ্চয়ই আমি শক্তিশালী, পরাক্রমশালী, আজিজুল হাকিম। আজিজ কাকে বলা হয়? অপ্রতিরোধ্যর ক্ষমতার অধিকারী যে, তাকে বলা হয় আজিজ, যার ক্ষমতাকে প্রতিবাদ করার ক্ষমতা নেই। আল্লাহ তাআলা মূসা নবীকে ডাকলেন, হে মূসা, নিশ্চয়ই আমি আল্লাহ পরাক্রমশালী, কুশলী, হাকিম, জ্ঞানী। ওয়ালকি আসক ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান্নু ওয়াল্লা মুদবিরাও ওয়া লাম ইউআক্কিব ইয়া মূসা লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। এবং তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। অতঃপর যখন তিনি দেখলেন যে উহা দ্রুত চলাচলকারী সাপের মতো ছোটাছুটি করছে, তখন তিনি পিছনের দিকে ধাবিত হলেন এবং ফিরে তাকালেন না। হে মূসা, তুমি ভয় করো না, নিশ্চয় আমার রাসূলগণ ভয় পায় না। আমার কাছে রাসূলগণ ভয় পায় না। আরবি ভাষায় সাপ বোঝানোর জন্য 3টা শব্দ ব্যবহার হয়ে থাকে।
এক হচ্ছে হাইতা, 2 জান্নুন, 3 তাগিয়ান। বড় বড় সাপকে, সব ধরনের সাপকে বলা হয় হাইতা। ছোট দ্রুত চলাচলকারী সাপকে বলা হয় জান্নুন। বড় সাপকে বলা হয়, অজগরকে বলা হয় তাগিয়ান, যা দ্রুত চলতে পারে না। কিন্তু মুসা আলাইহিস সালামের সাপ বড় ছিল না, তা সত্ত্বেও সে দ্রুত চলাফেরা করতে পারত। আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম যখন লাঠি নিক্ষেপ করলেন, তখন তা একটি বড় অজগরে পরিণত হলো এবং দ্রুত ছোটাছুটি করতে লাগলো। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম পেছনের দিকে ছুটতে লাগলেন, আর কোনো দিক ফিরে তাকালেন না। তখন আল্লাহ তাআলা বললেন, ভয় করো না, আমার কাছে রাসূলগণ ভয় পায় না। সুবহানাল্লাহ। ইল্লা মান যালামা সুম্মা বাদ্দালা হুসনান বা'দা সুইন ফাইন্নী গফুরুর রহিম। তবে যারা জুলুম করে অতঃপর ভালো কাজ দ্বারা খারাপ কাজের পরিবর্তন ঘটায়, তবে নিশ্চয় আমি তাদের প্রতি ক্ষমাশীল। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ। হে আমার রব, নিশ্চয় আমি আমার নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করুন। অতঃপর আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। তাফসীরকারকরা মনে করেন যে অত্র আয়াতে জুলুম দ্বারা ওই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে যে মুসা আলাইহিস সালাম তার কিপ্টিকে হত্যা করেছিল। মুসা আলাইহিস সালাম যখন ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। ওয়াদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু ফি তিসঈ আয়াতিন ইলা ফিরআউনা ওয়া কওমি ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। তোমার হাত তোমার বগলে প্রবেশ করাও, উহা কোনো ক্ষতি ছাড়াই সাদা বের হয়ে আসবে। ইহা ফেরাউনের প্রতি 9টা নিদর্শনের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই তারা ছিল সত্যত্যাগী সম্প্রদায়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন, তুমি তোমার ডান হাত বাম ভূগোলে প্রবেশ করাও, তারপর বের করে দেখবে তোমার হাত উজ্জ্বল সাদা, অথচ তোমার হাতে কোনো রকম ক্ষতি হবে না, হাতে গরম অনুভব হবে না, পুড়বে না। ফালাম্মা জাআতহুম আয়াতুনা মুবসিরাতান ক্বালু হাযা সিহরুম মুবিন। অতঃপর যখন তাদের কাছে আমার স্পষ্ট নিদর্শনগুলি আসলো, তখন তারা বলল, এগুলি তো স্পষ্ট জাদু। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুওয়া ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। তারা জুলুম এবং অহংকারের বশবর্তী হয়ে নিদর্শনগুলি অস্বীকার করল, অথচ তাদের অন্তর ওগুলিকে সত্য বলে স্বীকার করছিল। অতঃপর দেখুন সত্যত্যাগীদের পরিণাম কি হয়। জাদুঘরগণ ঘুমন্ত অবস্থায় থাকাকালে তার জাদুর কার্যকারিতা বন্ধ থাকে। তাই ফেরাউনের জাদুকরেরা ঘুমন্ত অবস্থায় মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করছিলেন। তারা দেখতে পেল যে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে আছে, এমত অবস্থায় তার লাঠি তাকে পাহারা দিচ্ছে এবং তার বকরিগুলোকে হেফাজত করছে। এই দৃশ্য দেখে জাদুকররা নিশ্চিত হয়েছিল যে মুসা আলাইহিস সালাম জাদুকর নয়। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, তাদের অন্তর নিদর্শনগুলিকে সত্য বলে স্বীকার করছিল। একথা দ্বারা উল্লেখিত ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে যে জাহাদা শব্দের অর্থ অন্তরে বিশ্বাস সৃষ্টি হওয়া সত্ত্বেও মুখে অস্বীকার করা। মুসা আলাইহিস সালামের নবুয়তের প্রতি ফেরাউনের জাদুকরদের বিশ্বাস হয়েছিল, কিন্তু ফেরাউনের সন্তুষ্টির জন্য তারা তা মুখে প্রকাশ করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে যারা শুনতে পেয়েছেন এই আয়াতের তাফসিরগুলো শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পরবর্তীতে তাফসির হবে সূরা আন-নামলের 15 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই সমাপ্ত।